গোটা রাজ্য জুড়ে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে। উঠে আসে সংবাদ শিরোনামে, শুরু হয় চর্চা। এবার ফের তেমনই একটি ঘটনার কথা জানা যাচ্ছে। শুল্ক বিভাগের এক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক অটো চালক। আর সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। আক্রান্ত অফিসারের নাম প্রদীপ কুমার, তিনি সোনারপুরের মেগা সিটির বাসিন্দা। জানা গিয়েছে বুধবার রাতে যখন ওই অফিসার বাড়ি ফিরছিলেন সেই সময় তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে একজন অটো চালক। এরপর তখনকার মতো ওই চালক চলে যায়। অভিযোগ, কিছুক্ষণ পর ওই অটো চালক আরও বেশ কয়েকজনকে নিয়ে এসে চড়াও হয় ওই অফিসারের ওপর। তাতে আহত হন তিনি। বৃহস্পতিবার থানায় মারধরের অভিযোগ দায়ের করেন প্রদীপ বাবু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল গাজী নামে একজনকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রবিবার আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কেন কারা কারা মারধর করেছে? ঘটনার খবর পেয়ে শুক্রবার প্রদীপ কুমারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে গোটা বিষয়টি জানান প্রদীপ বাবু। তিনি বলেন, অফিস থেকে ফিরছিলাম, অটোকে ওভারটেক করার চেষ্টা করছিল, গাড়িতে স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। একটু এগিয়ে গিয়ে আমি বলি যে তুই আমার গাড়িতে স্ক্র্যাচ করে দিয়েছিস। ওরা সোসাইটিতে ঢুকে পড়েছিল। আমি পুলিশকে ফোন করে জানাই। আমাকে অন্য নম্বর থেকে ফোন করে নিচে ডাকছিল। আমি বলেছিলাম পুলিশ এলে তবে নিচে যাব। ওরা বলে আপনি চলে আসুন, নয়তো আমরা ঘরে গেলে আটকাতে পারবেন না। আমি আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যাচ্ছিলাম, তার মাঝেই সবাই উপরে চলে আসে। আমি দেখি যে দরজা বন্ধ করে দিয়ে ওদেরকে দেখতে পেয়ে ওরা দরজা ভেঙে দেয়। ৫৩ জন উপরে এসেছিল। ভাবতে পারছেন কি অবস্থা? সত্যি কোন রাজ্যে বসবাস করছি আমরা? আর দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ, দেখুন। পরে সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন, গোটা পরিবারকে জানে শেষ করে ফেলার জন্য এসেছিল। এমন ঘটনা ভাবা যায় না। কি বলেছেন শুভেন্দু, শুনুন। সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি, এটা মব লিঞ্চিং। এন্টায়ার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে 200 জন জমায়েত ছিল, ভিতরে ঢুকেছে 53 জন, 53। নট অনলি দ্যাট ভেরি কালপিট আজিজুল গাজী। ভাবা যায়? এটা কখনো ভাবা যায় না। এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে, বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন, দে আর এডুকেটেড পিপল, দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেটা তো সেপারেট থিং। সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না। এইভাবে 200 জন হাউসিংকে ঘেরাই করেছে, 53 জন ঢুকেছে একসঙ্গে। ইটস আ মব লিঞ্চিং। পুড়িয়ে মেরে দিত গোটা স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে। আর হেডে ইঞ্জুরি কারা করে? হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ধাক্কাধাক্কি নাকি? মেরে ফেলার জন্য। ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে, রক্ত মুছে আসুন। ডাক্তার অলসো প্যানিক, টেরারাইজ, দে আর টেরারিস্ট। এই আজিজুলরা এত সাহস পাচ্ছে কোত্থেকে শুভেন্দুদা? আরে নট অনলি মিস্টার গাজী, 53 পিপল ঢুকেছে, 53টাকে অ্যারেস্ট করতে হবে। এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি, নট স্যাটিসফাইড। কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তারটা ভয়ে। ডাক্তারকে দোষ দিচ্ছি না। আমরা কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্মালিটিজের জন্য। আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি। উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই, কালকে ওনাদের ডেকেছেন। ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে। আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে, সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি। আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে।
এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন। ওনার সব কলিগরা এসেছেন, ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা এগিয়ে এসেছেন, কিন্তু পুলিশেরও আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু, এটা ক্রিমিনালদের কাজ। এদিকে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছে অভিযুক্তরা, শুনুন কি বলছেন অভিযুক্তদের আইনজীবী। শুনবো চন্দ্রানী সেনগুপ্তের বক্তব্য। পুলিশের অভিযোগ ছিল সেরকম একটা ঘটনার অভিযোগ জমা পড়েছিল পুলিশ স্টেশনে। সেই ভিত্তিতে পুলিশ আননোন এফআইআর ছিল, মানে কারোর নাম বেসিস ওখানে দেওয়া ছিল না। তো পুলিশ আমার ক্লায়েন্ট 3 জনকে আজকে এখানে নিয়ে আসেন। তো এখানে আসার পর আমরা জজ সাহেবের সামনে বেল প্রেয়ার করি এবং জজ সাহেব তার গুরুত্ব বিচার করে বেল দিয়েও দেন। মানে এখন সেটা গ্রাউন্ডে বলতে আননোন, যেহেতু এফআইআর কারোর নাম স্পেসিফিক্যালি ছিল না। তো আর তাছাড়া যে মূল অভিযুক্ত কালকে সে ধরা পড়ে এসেছিল, অলরেডি সোনারপুর থানা তাকেও অ্যারেস্ট করেছিল, তার যেহেতু জামিন হয়ে গেছিল কাল, তো আজকে 3 জন আসামিদের আবার জামিন হয়েছে, মানে এদের যাদেরকে আমার মক্কেল যাদেরকে ধরে আনি। সেকশন কত দেখে বলি 449 এরকমও রয়েছে সেকশন, এটা একটু দেখে আমাদের বলতে হবে। নন ভেলেবল সেকশনও রয়েছে, কিন্তু যেহেতু আননোন এবং তারা আমার যারা 3 জন ক্লায়েন্ট তারা কোনো বিষয়ে তারা যুক্ত ছিল না। ভাবতে পারছেন কি অবস্থা, সত্যি কোন রাজ্যে বসবাস করছি আমরা, রাজ্যের কি ভয়াবহ অবস্থা সেটাই যেন আমরা একেবারে দেখছি, তা যেন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গোটা রাজ্য জুড়ে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। বারবার উঠে আসছে সংবাদ শিরোনামে, শুরু হচ্ছে চর্চা। আর এবার ফের তেমনই একটি ঘটনার কথা জানা যাচ্ছে। শুল্ক বিভাগের এক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের একজন অটো চালক। আর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। আক্রান্ত অফিসারের নাম প্রদীপ কুমার, তিনি সোনারপুরের মেগা সিটির বাসিন্দা। জানা গিয়েছে বুধবার রাতে যখন ওই অফিসার বাড়ি ফিরছিলেন সেই সময় তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন একজন অটো চালক। এরপর তখনকার মতো ওই অটো চালক চলে যায়। অভিযোগ, কিছুক্ষণ পর ওই অটো চালক আরও বেশ কয়েকজনকে নিয়ে এসে চড়া হয় ওই অফিসারের ওপর, আর তাতে আহত হন তিনি। বৃহস্পতিবার থানায় মারধরের অভিযোগ দায়ের করেন প্রদীপ বাবু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল গাজী নামে একজনকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তোমরা মারধর করলে কেন? কারা কারা মারধর করেছে? তো তোমাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো কেন? তোমাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো কেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।